من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আজকে আমাদের যে বিশেষ প্রোগ্রাম সোমবারে 22 সেপ্টেম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা, এটা আমাদের ঈমানের একটা অংশ, এটা সবাই আমরা জানি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেন না, শুধু আল্লাহকে ঈমান বলে যারা কথা বলেন, তারা অবশ্য ভ্রান্ত পথে থাকেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এবং আল্লাহ কোরআনে আল্লাহ রাসূলুল্লাহ সম্পর্কে কত কথা আসছে সেটা অনেকেই কম বেশি তো জানেনি, কিন্তু সুন্দর করে সাজিয়ে সেগুলো তুলে ধরার মতন একটা প্রোগ্রাম দরকার। সে সাথে আর একটু কথা বলতে পারি। রবিউল আউয়াল মাসের আজকে হচ্ছে শেষ দিন, কালকেতে রবিউল সানি শুরু হবে। এমন একটা দিনে আমরা রাসূল জীবন সম্পর্কে তো আমরা জানবো, বুঝবো। প্রকৌশলী নাঈম আহমেদ আমাদের সন্তান সম, এইটুক দিয়ে আমি আজকের এই প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের নাঈম আহমেদকে অনুরোধ করছি সে যেন প্রোগ্রামটা শুরু করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। মূল বিষয়টা হচ্ছে আমাদের বিশ্বাসের যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছিল রিসালাতের উপর বিশ্বাস। রিসালাতের মধ্যে তিনটা পার্ট হচ্ছে, একটা হচ্ছিল আল্লাহর কিতাব, একটা হচ্ছে মালাইকা, আর একটা হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা মিলেই কিন্তু একটা প্যাকেজ। আল্লাহর উপর বিশ্বাস, ইয়াউমুল আখিরের উপর বিশ্বাস, তারপরে রিসালাতের তিনটা পার্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাব, তার মালাইকাদের মধ্যে থেকে সম্মানিত রসুল জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মানুষের মধ্যে যে যিনি রসুল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন, এটা হচ্ছিল একটা প্যাকেজ। তো সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন আমরা বিশ্বাস করব, সেই বিষয়গুলো কোরআন মজিদে কিভাবে লেখা আছে, যেহেতু আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওনার মাধ্যমে, কোরআনে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ওনার সাথে ইন্টারাকশন করেছেন এবং কিভাবে বলেছেন, এগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোরআন নিয়মিত পড়ি, অতএব এটা একটু লক্ষ্য করার বিষয় আছে। তো
এটা একটা কোরআন হচ্ছে অসাধারণ একটা বই। এটা যখন পড়া হয় তখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা বিষয় কিন্তু কন্টিনিউয়াসলি আল্লাহর কোরআনের আয়াতগুলো কথা বলে। তো সেখানে যেমন 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাযিল হচ্ছিল তখন এটার মধ্যে উনিও ইনক্লুডেড ছিলেন। এবং কম্পোজিশন যদি বলা হয়, এটা পৃথিবী সৃষ্টির অনেক আগে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। অতএব এগুলো চিন্তা করলে এটা যে কি বিশাল ব্যাপার, যে আল্লাহ কখন কোনটা ঘটনা ঘটবে, কোন ঘটনার প্রেক্ষিতে কোন আয়াত নাজিল করবেন, এটা আল্লাহর মাস্টার প্ল্যানের অংশ। যতই আমরা কোরআন পড়বো আমরা দেখবো যে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তো সেটার একটা নমুনা আজকে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু যে কয়টা আয়াতের উপর আমি আলোচনা করবো। যেমন আমরা প্রথমে শুরু করি সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা হচ্ছিল কোরআন মজিদের সূচনা, অনেকে এটাকে সারাংশ বলা হয়। তো সূরা ফাতিহাতে যে দোয়াটা মানুষ করেছে সেটার কবুল হয়ে কিন্তু বাকি কোরআন নাজিল হয়েছে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে হেদায়েত চেলাম, এটারই কিন্তু কবুল হচ্ছিল পুরা কোরআন মজিদ। সেখানে যখন সেকেন্ড সূরাটা শুরু হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটার বাংলা ট্রান্সলেশন যদি আপনি দেখেন, আলিফ লাম মিম, ওই গ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আপনার আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেই, অথচ এখানে যারা একটু গ্রামার বুঝবেন তারা দেখবেন অসাধারণভাবে এখানে উনি কিন্তু ইনক্লুডেড। যেমন আলিফ জালিকা শব্দটা শেষে যে কাটা দেখতেছেন, এই কাটা হচ্ছে সর্বনাম হিসাবে, এই ডিস্টেন্স পয়েন্টার বলি আমরা, এটা সর্বনাম হিসাবে কিন্তু ওনাকে ইন্ডিকেট করছে। যেমন এই শব্দটা আপনি দেখবেন জালিকা, জালিকি, জালিকুম, জালিকুমা, শেষে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, দেখানো হচ্ছে, তার নোটেশনটা এর সাথে থাকে এই কা। তাহলে এখানে দেখা যাচ্ছে জালিকার মধ্যেই কিন্তু ইন্ডিকেশন হচ্ছে এটা কার দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জাস্ট আমরা দেখছি যে কোরআন মজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ হিসাবে এসেছে 4 বার, আহমদ হিসাবে আসছে 1 বার, আর অসংখ্যবার বিভিন্ন ভাবে আসছে। তার মধ্যে একটা ফর্ম হচ্ছে সর্বনাম। সর্বনামের ফর্মে আপনি কতবার আসছে এটা আসলে কেউ এখন পর্যন্ত কাউন্ট করে নাই, হয়তো এটাও একটা গবেষণার বিষয়। সর্বনাম হিসেবে আসছে, অনেক সময় আমর দেওয়া হচ্ছে, কুল আউযুবের কুল বলা হচ্ছে বলো, এই যে কুল যে বলো বলা হচ্ছে, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। অতএব ওনার মেনশন যে কতবার, এটা একটা আল্লাহর আয়াত আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই সূরা ইনশিরার মধ্যে যে ইয়েটা আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার স্মরণকে অনেক বেশি উপরে তুলছেন। এইটার মধ্যে কোরআন মজিদেও আমরা সেই জিনিসটা দেখবো। তাহলে দেখা যাচ্ছে যে নর্মাল টেক্সটে আমরা বুঝতেছি কিনা, কিন্তু জালিকার কার মধ্যে উনি ঢুকবো, ওনাকে অ্যাড্রেস করে বলা হচ্ছে। এরপরে যদি আমরা আসি যদি সূরা বাকারার শেষ 2টা আয়াতের 185 মধ্যে আয়াতে, সেখানে বলা হচ্ছে আমানার রাসূলু, এই যে আর রাসূল শব্দটা, এটা কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটার একটা কনটেক্সট হচ্ছিল এভাবে, এই আয়াতগুলো মুফাসসিরদের বর্ণনা অনুসারে আমরা যতটুকু জানি এটা মিরাজে নাজিল হয়েছে। এই শেষ 2টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মিরাজে দিয়েছেন, এটা একটা স্পেশাল গিফট। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা যদি পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই যথেষ্ট হবে। এইভাবে এই 2টা আয়াতের ব্যাপারে খুব সুন্দরভাবে এটার বারাকা সম্পর্কে বলা আছে। তো এটা বিষয় ছিল এভাবে যে এটা সূরা বাকারার শেষ 2টা আয়াত, কিন্তু সূরা বাকারার মূল অংশগুলো নাজিল হয়েছে কিন্তু সব মাদানী জীবনে। শেষ 2টা আয়াত যদি আমরা ধরি, মাক্কি জীবনে নাজিল হয়েছে। আর বলা হয় কোরআন মজিদের শেষ আয়াতটাও সূরা বাকারার 181 নম্বর আয়াত। তার একটা দীর্ঘ সময় ব্যাপী কিন্তু সূরা বাকারা নাজিল হয়েছে, এবং প্রথম 2টা আয়াত কিন্তু মাক্কি জীবনে মিরাজে নাজিল হয়েছে, এটা পৃথিবীর বুকে নাজিল হয় নাই। অতএব একটা অসাধারণ একটা বিষয় ছিল এটা। পাশাপাশি একটা স্পেশালিটি ছিল এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের মাক্কি জীবনের কঠিন সংগ্রামকে আল্লাহ রিকগনাইজ করছেন ওনার কাছে নিয়ে গিয়ে। যেমন একটা ছাত্রকে যখন হেডমাস্টার তার রুমে নিয়ে এসে তার পারফরমেন্স নিয়ে প্রেইজ করে, সেরকম একটা বিষয় সেরকম ঘটেছিল সেই সময়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন আমানার আর রাসূলু, আর রাসূল ঈমান এনেছে। কেননা রাসূলকেও ঈমান আনতে হয়েছে, কেন জিবরিল আলাইহিস সালাম যখন ওনার কাছে এসে ইকরা, সেখানেও দেখেন ওনাকে আদেশ করা হচ্ছে। ইকরা কাকে বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
তখনও ওনাকে বিশ্বাস স্থাপন করতে হয়েছে যেটা জিবরিল আলাইহিসসালাম, এবং বিভিন্ন কষ্টকর পরিস্থিতির মধ্যে যে আল্লাহ ওনাকে সাহায্য করতেছেন, সমস্ত প্রসেসটার মধ্যেই তিনি কিন্তু ওনার ইমানকে উনি কি করেছেন, উনি প্রমাণ করেছেন। সেজন্য আল্লাহ ওনার চেম্বারে ডেকে নিয়ে এসে বলছেন, আমানা রসুলু বিমা উনজিলা ইলাইহি ওয়া মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই অল মুমিনুনের মধ্যে আমরাও ইনক্লুডেড। এই জন্য দিন শেষে যখন আমরা ঘুমাতে যাই, যখন আমরা মৃত্যুর সম্মুখীন হই, যেমন প্রতিটা ঘুম একটা মৃত্যুর সমতুল্য একটা ব্যাপার, তখন আমরা এই রিকগনিশনের মধ্যে আমরা নিজেকে অন্তর্ভুক্ত করেই কিন্তু রাতে এই আয়াতটা পড়ি, আমানা রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তারপর দেখেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কুতুবিহি ওয়া রুসুলিহি। এই যে রুসুলিহি, এখানেই হচ্ছে সেই ইমানের পরিচয়টা দেওয়া হচ্ছে। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, মালাইকাদের উপর বিশ্বাস স্থাপন করে, সমস্ত কিতাব, সমস্ত রসুল, এবং কোন রসুলের মধ্যে ফারাক করে না, এগুলো ইমানের এই বর্ণনা অনেকগুলো জায়গা আছে। যেমন ধরেন আয়াতুল বীর, যেটা আপনার 177 নম্বর আয়াত সূরা বাকারার, সেখানে বলা হচ্ছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এখানে দেখেন 5টা জিনিসই কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে দেখেন ওয়ান নাবিয়িনা বলে সমস্ত নবীদেরকে এখানে ইনক্লুড করা হচ্ছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনক্লুডেড। তো এইভাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে ওনার কথা মেনশন করা হচ্ছে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে সূরা বাকারার বর্ণনার ধারাবাহিকতায় আল্লাহ প্রথম মানব সৃষ্টির বর্ণনায় শেষের দিকে বলছেন, আদম আলাইহিস সালামের বর্ণনা শেষের দিকে, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, সূরা বাকারার 38 নম্বর আয়াতে, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। সেখানে কে ছিল? সেখানে আদম আলাইহিস সালাম ছিলেন, ওনার স্ত্রী ছিলেন, শয়তান ছিলেন, এবং আমাদের সমস্ত রূহ জগৎ বলা যায়, তারাই সবাই একটা লাইনের মধ্যে সারিবদ্ধ হয়েছে, সবাইকে আল্লাহ নামায় দিচ্ছেন। বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার তরফ থেকে যখন আমার তরফ থেকে হুদা আসবে, ফামান তাবিয়া হুদায়া, অতঃপর যে এই আমার সেই হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। এই স্টেটমেন্টটা বেসিক্যালি ওহী নাজিলের প্রথম বর্ণনা এখান থেকে এসছে। আচ্ছা, এরপরে ওহির শেষ প্রান্ত হচ্ছিল কোরআন মজিদ, যেটা সূরা বাকারার মধ্যে বলা হচ্ছে, শাহরু রমাদান ইল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে কোরআন নাজিল মাধ্যমে বেসিক্যালি এই ওহির যাত্রাটা এখানে কমপ্লিট হলো। আদম আলাইহিস সালামের সাথেও বলা যাচ্ছে যে ওহি আসছে, এগুলো বিভিন্ন ফর্মে এসছে। তো সেই ফর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বলা যাবে না, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছিল তাওরাতের নাজিলের বর্ণনা। এটা একটা ইন্টারেস্টিং সেকশন যেটা কোরআন মজিদ বর্ণনা করছে। লিখিতভাবে খুব সম্ভবত তাওরাতই নাজিল হয়েছে, আর অন্যান্য কোনো কিতাব ইনক্লুডিং কোরআনও কিন্তু লিখিত ফর্মে নাজিল হয় না। কোরআন হচ্ছে ওরাল ট্র্যাডিশনে নাজিল হয়েছে। তো এইখানেও তাওরাত ইনজিলে কোরআন মজিদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিভাবে বলা আছে, সেটার একটা অসাধারণ বর্ণনা আছে সূরা আরাফের 142 থেকে 157 নম্বর আয়াত। এই সেকশনটা যদি আপনি পড়েন, তাহলে এখানে এই বর্ণনাটা আপনি পাবেন। তো এখানে আমরা মূলত 156 এবং 157 এই দুইটা আয়াতের উপরে ফোকাস করার চেষ্টা করব। তো মূল ঘটনাটা হচ্ছে এভাবে, তুর পর্বতের উপরে মুসা আলাইহিস সালাম বলা যায় যে 3 দফা গিয়েছিলেন। প্রথম উনি যখন মাদাইন থেকে ফিরে আসছিলেন, ওনার পরিবার পরিজন নিয়ে মিশরের দিকে যখন যাত্রা করেছিলেন, একটা সময় ওনারা পথ হারাই ফেললেন। তারপরে তুর পর্বতের কাছে দেখলেন পাহাড়ের উপরে কি আগুন, সেটা থেকে তিনি মনে করলেন এখান থেকে কেউ আছে বা এখান থেকে কোনো সাহায্য পাওয়া যেতে পারে। সেভাবে উনি ওখানে আরোহণ করেছিলেন। আরোহণ করার বিপরীতে যেটা হচ্ছিল, সেখানে যে আল্লাহর সাক্ষাৎ উনি পান এবং আল্লাহ ওনার সাথে কথা বলেন এবং ওনাকে নবুয়ত দেন, ওনাকে মুজেজা দেন, এবং ওনাকে এবং ওনার ভাইকে ফেরাউনের কাছে যেতে বলেন। এটা হচ্ছিল একটা বর্ণনা। প্রথমবার তিনি তুর পর্বতে আরোহণ করেন। তারপরে তুর পর্বত থেকে নেমে উনি ওনার পরিবার পরিজন এবং হারুন আলাইহিস সালাম সহ ওনারা চলে আসেন হচ্ছিল মিশরে ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে উনি যখন আসেন, তখন ফেরাউনকে দাওয়াত দেন এবং বনি ইসরায়েল কাউমকে ওনার সাথে যাওয়ার অনুমতি চান, এবং ফেরাউন কোনোভাবে দিবে না। তারপর আরো অনেকগুলো অলৌকিক মুজিজা ওনার কাছে আল্লাহ দেন, এবং সর্বশেষে আল্লাহ অলৌকিক ভাবে
সাগর বিভক্ত করে মুসা আল্লাহ সাল্লামের নেতৃত্বে বনি ইসরাইল কাউমকে ওখান থেকে উদ্ধার করলেন। উদ্ধার করে তারপরে ওনারা আবার সেই তুর পর্বতের পাদদেশে আসলেন। আসার পরে সেখানে মুসা আলাহিসাল্লাম ওনার কাউমের লোকজনকে হারুন আলাহিসাল্লামের তত্ত্বাবধানে রেখে 40 দিনের জন্য আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেলেন। সেটা হচ্ছে সেকেন্ড টাইম উনি তুর পর্বতে গেলেন। সেখানে যাওয়ার পর ওনাকে তাওরাত দেওয়া হলো, যেখানে লিখিতভাবে আল্লাহ কিতাব ওখানে দেওয়া হলো। তাহলে ওইটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্স। ওখান থেকে যখন উনি ফিরে আসলেন সেই লিখিত ট্যাবলেট গুলো নিয়ে, তখন দেখলেন ওনার জাতি শিরকে নিমজ্জিত হয়ে গেছে এবং তিনি প্রচন্ডভাবে ক্ষেপে গেলেন। তারপরে সেই সংক্রান্ত আয়াত সূরা বাকারায় আছে, এখানেও আছে, এবং তাদেরকে বলা হলো যে তাদেরকে যারা শিরিক করছে তাদেরকে হত্যা করতে হবে। এবং সেখানে বনি ইসরাইল নেতারা বলল যে তোমার এই নির্দেশ আমরা মানবো না যতক্ষণ পর্যন্ত না তোমাকে আল্লাহকে আমরা সচক্ষে দেখছি। তখন মুসা আলাইহিস সালাম 70 জন নেতাকে নিয়ে, বনি ইসরাইলের নেতাকে নিয়ে মুসা আলাইহিস সালাম আবার তৃতীয়বার তুর পর্বতে আরোহণ করলেন। আরোহণ করার পরে সেখানে বজ্রপাত তাদের আক্রান্ত করলো, ভূমিকম্প আক্রান্ত হলো, অলমোস্ট তারা মারা গেল। সেখান থেকে আল্লাহ তারা জীবিত করলো এবং সেখানেও অনেক কনভারসেশন হলো। সেই কনভারসেশনের লাস্ট পার্টটা হচ্ছিল 156-157। তাহলে দেখা যাচ্ছে যে তুর পর্বতে যখন মুসা আলাইহিস সালাম 70 জন বনি ইসরায়েলের নেতাদেরকে নিয়ে হাজির হলেন, সেখানে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং সেই ক্ষমা চালার ধারাবাহিকতায় 156 নম্বর আয়াতে আল্লাহ উনি বললেন, ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, আর আমাদের জন্য বিধান করো এই দুনিয়াতে কল্যাণ ও পরকালেও। দেখেন হুবহুব এটা কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওই দোয়াটার সূরা বাকারা দোয়াটার এটা মুসা আলাইহিস সালামের ভার্সন। সেদিন তিনি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, যে বলছিলেন এভাবে। তারপরে বললেন ইন্না, নিশ্চয়ই আমরা, খুদনা ইলাইকা, নিশ্চয়ই আমরা তোমার দিকে ফিরছি। তখন আল্লাহ বললেন কলা আযাবি, আমার আযাব, উসিবু বিহি মান আশাউ, আমার আযাব আমি যাকে ইচ্ছা করব তার উপর আপতিত হবে। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, অথচ আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। তারপর আল্লাহ বললেন ফাসা, এবং অতঃপর অতি শীঘ্রই আকতুবুহা, আমার এই রহমত আমি লিখে দেব, বিধান করে দিব। কাদের জন্য? লিল্লাযিনা ইয়াত্তাকুনা, যারা তাকওয়া অবলম্বন করবে, ওয়া ইউতুনা যাকাতা, এবং যারা যাকাত প্রদান করবে, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমাদের আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করবে। তাহলে আল্লাহ সেইখানে বললেন আযাব পরিবেষ্টন করবে আল্লাহ যাকে চান তাকে, কিন্তু রহমত পরিবেষ্টিত করবে সবকিছুকে। ওনার মধ্যে সবচেয়ে বড় রহমতের বিষয়, রহমত প্রাপ্ত কারা হবে? যারা তাকওয়া অবলম্বন করবে, যারা যাকাত প্রদান করবে, যারা আল্লাহর আয়াত সমূহের উপরে বিশ্বাস স্থাপন করবে। এখন এই আয়াতের ধারাবাহিকতায় 157 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা বলে একটা গ্রুপকে বর্ণনা করা হচ্ছে। এই আল্লাযীনা যে গ্রুপটাকে বর্ণনা করছেন এটা হচ্ছে হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আল্লাহর আয়াত সমূহের উপর বিশ্বাস স্থাপন করবে, সে আয়াতটার একটা যারা বিশ্বাস স্থাপন করবে তাদের একটা বর্ণনা আছে এখানে। সেটা এভাবেই এর আয়াতের সাথে কানেক্টেড আল্লাযীনা বলে। তখন বলা হচ্ছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর রাসূলা, যারা অনুসরণ করবে একজন রসুলকে, এটা আল দিয়ে দি রসুল বলা হচ্ছে, একজন নির্দিষ্ট রসুলের কথা বলা হচ্ছে। আন নাবিয়্যা, তিনি হচ্ছেন নবী। আল উম্মিয়্যা, তিনি হচ্ছে উম্মি। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফি তাওরাতি ওয়াল ইনজিল, এবং যার কথা তারা পাবে কোথায়? তাওরাত এবং ইনজিলে, লিখিত অবস্থায় পাবে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এই কথাগুলো যখন আল্লাহ তুর পর্বতে চিন্তা করে দেখেন সেই 70 জন এবং মুসা আলাইহিস সালামের ক্রাউডকে বলছেন, তখন তাওরাত নাম ধারণ করে নাই, ইনজিলে তখন আসেই নাই। অথচ এখানে কোরআনের 157 নম্বর আয়াতে বলা হচ্ছে তাওরাত এবং ইনজিলে যার কথা লেখা থাকবে আল্লাহ ওখানেই বলে দিচ্ছেন। তারপর তাকে বর্ণনা করছেন ইয়ামুরুহুম বিল মারুফে, তিনি তাদেরকে ভালো কাজের আদেশ দিবেন। ওয়া ইয়ানহা হুম আনিল মুনকার, তাদেরকে মন্দ কাজকে নিষেধ করবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবা, তাদেরকে ভালো জিনিসগুলো তাদের জন্য হালাল করবেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের মন্দ জিনিসকে কি করবেন? এগুলোকে হারাম করবেন। এবং এখানে বলা হচ্ছে ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল
আগলালা আল্লাতি কানাত আলাইহিম, যে ধরনের বোঝা, যে ধরনের কুসংস্কার, যে ধরনের বোঝা এবং বিভিন্ন রকম বোঝা তারা নিজেদের উপরে চাপিয়ে নিয়েছিল, সেগুলো তারা অপসারণ করবে। তারপর বলা হচ্ছে ফাল্লাযিনা আমানু বিহি, অতঃপর যারা ঈমান আনবে এটিতে ও তার উপরে, এই যে হিটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আযজারুহু, তারা সাপোর্ট করবে, ওয়া নাসারুহু, তাকে তারা বিশাল আকারে সাপোর্ট দিবে, ওয়াত্তাবাউ, এবং অনুসরণ করবে আন নূর আল্লাতি উনজিলা মাহু, এবং অনুসরণ করবে সেই নূরের, যেই নূর কি করা হয়েছে তার উপরে নাজিল হয়েছে। তাহলে আপনি দেখা যাচ্ছে এখানে রসুলের কথা বলছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই যে আন নূর আল্লাযী উনজিলা মাহু, এটা হচ্ছিল কোরআন মজিদ। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছিল সফলকাম। তাহলে যে জিনিসটা আমরা এখানে আল্লাহ জিনিসটা যেটা ডিসক্লোজ করলেন, তাওরাত ইনজিল নাজিলের আগেই বলতে পারা যায়, তাওরাত যেন ইনিশিয়াল টেক্সটের মধ্যে যেমন মুসা আলাইহিস সালাম সাক্ষী, বনী ইসরায়েলের ৭০ জন নেতা সাক্ষী, সবার সামনে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই শেষ কিতাবকে কি করছেন, ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে এটা আসতেছে, আলটিমেটলি এটা যারা ফলো করতে পারবে তারাই হচ্ছে সফলকাম। এইভাবে আল্লাহর রসুলের কথা আল্লাহ পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে বলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আপনি যদি সূরা সফের মধ্যে আসেন, 61 নম্বর সূরায়, সেখানে বলা হচ্ছে ওয়া ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, স্মরণ করো মরিয়াম পুত্র ঈসা বলেছিল, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রসুল, ইলাইকুম, বিশেষ করে তোমাদের প্রতি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং তাওরাতে যা কিছু আছে তার সত্যায়নকারী হিসাবে আমি এসেছি, ওয়া মুবাশশিরান বি রসুলিন, এবং একজন রসুলের সুসংবাদ দাতা, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবে এবং তার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, অতঃপর তিনি যখন সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হবেন, ক্বালু, তারা বলবে, হাযা সিহরুন মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট জাদু। দ্যাট মিনস এই যে নেরেশনটা আমরা দেখলাম, সেই তুর পর্বত পাহাড়ের উপরে যেভাবে আল্লাহ বললেন, ওটার ধারাবাহিকতা হিসাবে ঈসা আলাইহিস সালাম ও তার বনী ইসরায়েল কাউমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিন্তু ইনফর্ম করছেন। মানে এইভাবে কিভাবে হিস্ট্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলছেন, সেটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে এমবেডেড অবস্থা আছে, সেটা বোঝা জরুরি। এখন আসেন আমরা দেখব এটার অরিজিনেশন কোথায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার বিষয়টা কিভাবে এসছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে এসছে। সেই দোয়াটা কখন হয়েছে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম সহ কাবা ঘর নির্মাণ করছিলেন। সূরা বাকারায় সে বর্ণনাটা আছে 127 নম্বর আয়াতে, 127, 28, 29, সেখানে যখন তিনি দোয়া করতেছেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যখন বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ফাউন্ডেশন রেজ করতেছিলেন, তখন ওনারা বলছেন যে আমাদের পক্ষ থেকে কবুল করেন। সেখানকার মধ্যে একটা দোয়া করছেন, দুইটা দোয়া করার পর শেষ দোয়াটা করছেন, এটা 129 নম্বর আয়াতে। সেখানে ওনারা দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, হে আমাদের রব, তাদের মধ্যে একজন রসুলকে আপনি রেইজ করেন, তাদের জন্য, মিনহুম, তাদের মধ্যে থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের উপরে আপনার আয়াত সমূহকে তেলাওয়াত করবে, মানে এটা কোরআন মজিদ তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। এটা হচ্ছিল কি? এটাও কিতাবের কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। ওয়া ইউযাক্কিহিম, ও তাদেরকে পরিশোধিত করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি আল আজিজ আল হাকিম, আপনি হচ্ছিল আলটিমেট অথরিটি এবং সমস্ত হিকমা হচ্ছে আপনার। দিস ইজ দ্য দোয়া যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণকালের সময় ইনি করেছিলেন, এবং এই দোয়াটাই আল্লাহ কবুল করছেন। সেটা একেবারে হুবহু আরো 3টা জায়গায় এটার মেনশন আছে। সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে এই একই জিনিস আছে। কিভাবে কবুল করছে দেখেন, সূরা বাকারা 251 নম্বর আয়াতে বেসিক্যালি তার আগের আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কাবা ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কিবলা পরিবর্তন করেছেন, সেটা লাস্ট আয়াতটা ছিল এর আগের আয়াত। সেখান থেকে আল্লাহ বলছেন, কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, এইভাবে আমরা প্রেরণ করলাম তোমাদের ভিতরে
একজন রসুলকে তোমাদের মধ্য থেকে, এখানে দেখেন থার্ড পার্সেন্টে ছিল রসুল, ফি হিম রসুলান মিন হুম, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থার্ড পার্সেন্টে দোয়া করছে। আল্লাহ যখন কবুল করছেন তখন তাদেরকে বলছেন, মক্কাবাসীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনুসারীদেরকে বলছেন, এইভাবে আমরা প্রেরণ করেছি ফিকুম তোমাদের মধ্যে, রসুলান একজন রসুল, মিনকুম তোমাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করছেন এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবার শেষে বলছেন ইউযাক্কিকুম, এটাকে আগায় নিয়ে এসে আল্লাহ বললেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এইভাবে এই দোয়াটা কবুল হয়েছে। এটা হচ্ছে সূরা বাকারার 151 নম্বর বর্ণিত হয়েছে। ঠিক একইভাবে এটার কন্টিনিউশন হিসেবে 164 এ বর্ণনা হচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই অবশ্যই আল্লাহ মুমিনদের উপরে ফেভার করলেন, অনুগ্রহ করলেন, যখন ইজ বাসা ফিহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিল মুবিন। তাহলে এখানে দেখেন ঠিক একইভাবে 151 কন্টিনিউশন হিসেবে ও 164 একই কন্টিনিউশনে এই জিনিসগুলো বলা হচ্ছে। দ্যাট মিনস একজন রসুল আসবেন, তিনি আল্লাহর কিতাবকে তেলাওয়াত করবেন, সেটাকে শিক্ষা দিবেন এবং তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে পরিশোধিত করবেন এবং তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমা। এটাই হচ্ছিল দাওয়াতের ফর্মুলা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। এবং সূরা জুমুয়ার সেকেন্ড নাম্বার আয়াতও দেখেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিল মুবিন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিতাবের প্রেরণ এবং এটাকে কিভাবে অনুসরণ হবে সেই ফর্মুলাটা দেওয়া হয়েছে। এবং সূরা জুমুয়ার মধ্যে সেকেন্ড আয়াতে এটা দেওয়ার মধ্যে এবং শেষে দেখবেন যে জুমার সূরা জুমার, আমাদের জুমার সালাতের বিষয়টা কিন্তু শেষের দিকে আছে। এটা অনেক মুফাসসির এবং আলেমদের আলোচনা থেকে বোঝা যায় দিস ইজ দ্য ফর্মুলা, যে ইমাম সাহেব যিনি খুতবা দেন তিনি বেসিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাবসেন্সে তার রোলটা প্লে করেন। তার উচিত কোরআন মজিদ থেকে প্রতি জুমাতে সিগনিফিক্যান্ট অ্যানালাইসিস প্রেজেন্ট করা। এটার মাধ্যমে যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে কি হবে, মানুষ পরিশোধিত হবে, তার ঈমান এবং বিশ্বাসগুলো পরিশোধিত হবে, তখন সে রেডি হবে কিতাব এবং হিকমা শিক্ষার জন্য। তারপরে তাকে কিতাব এবং হিকমা শিক্ষা দিতে হবে, যার ফলশ্রুতিতে সে পথভ্রষ্টতা থেকে আলোর দিকে আসবে। দিস ইজ দ্য ফর্মুলা। সেজন্য এইটাই একটা অসাধারণ বিষয় কোরআন মজিদে এইভাবে রেজিমেন্টেড ওয়েতে কিন্তু মেনশন করা হয়েছে। 4টা আয়াতে একই কন্টেন্ট, অরিজিনেশন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন। তাহলে এটাও একটা অসাধারণ বিষয়। এখন এইভাবে যতটুকু আমরা দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই জানে, কোরআন সম্পর্কে জানে, তারা ইভেন কি বাইতুল্লাহ সম্পর্কে জানে। বাইতুল্লাহ যখন রেজ করা হচ্ছে তখনই এই রসুল এবং এই কোরআনের দোয়া করা হয়েছে। এবং সেটার ধারাবাহিকতায় মুসা আলাইহিস সালামের ব্যাপারেও, মুসা আলাইহিস সালামকে আমরা দেখলাম সূরা আরাফের আয়াতগুলোতে স্পষ্ট মেনশন করে বলা হয়েছে রসুলের কথা এবং কোরআনের কথা, এবং কাবা ঘর ইমপ্লাইড। এবং যখন মুসা আলাইহিস সালাম মাদাইনে অবস্থান করছিলেন, ওইটা ছিল আরব টেরিটরি, এবং ওখানে যে বর্ণনা আছে যখন ওনার শ্বশুর ওনাকে কন্ডিশন দিচ্ছিলেন যে ওনার মেয়েকে বিয়ে করতে গেলে কি করতে হবে, তখন একটা কন্ডিশন ছিল, আমার জন্য 8 থেকে 10 হজ আমার জন্য কাজ করতে হবে। মানে ওই এলাকায় বছর গণনা হতো হজ হিসাবে। দ্যাট মিনস সেখান থেকে মুফাসসিররা আলোচনা করেন যে এনাদেরকে এই মুসা আলাইহিস সালাম হজও করছেন, দ্যাট মিনস বাইতুল্লাহ তাওয়াফ করছেন, ওই কানেকশন আছে। অতএব এখান থেকে সূরা বাকারার 146 এ আসেন, এখানে বলা হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, আল্লাহ বলছেন তারা এমন ভাবে এটিকে চিনে, এটি বলতে এই যে হুটা দেখতেছেন ইয়ারিফুনাহু, এটা দিয়ে মুফাসসিররা বলছেন 3টা জিনিসকে ইন্ডিকেট করে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের ছেলেদেরকে চিনে, তারা এমন ভাবে কোরআনকে চিনে যেভাবে তাদের ছেলেদের চিনে, এবং তারা বাইতুল্লাহকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের ছেলেকে চিনে। কেননা তাদের হিস্ট্রিতে, তাদের স্কলারশিপের মধ্যে এই জিনিসগুলো সুস্পষ্ট ভাবে লিখিত আছে। সেই জিনিসটা এক্সপোজ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মাধ্যমে। সেটাই আল্লাহ বলছেন, এর কন্টিনিউশন হচ্ছে ওয়া ইন্না ফারিকান মিনহুম, নিশ্চয়ই তাদের মধ্যে একটা ফারিক,
লা ইয়াকতুমুনা, অবশ্যই লুকায়, আল হাক্কা, সত্যটা, ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা সেটা জানে। দ্যাট মিনস তারা আল্লাহ রসুলের কথা জানে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা জানে, কোরআনের কথা জানে, বাইতুল্লাহর কথা জানে, তারা এটা লুকায়, অথচ তারা সত্যটা জানে। এবং এর বিপরীত শক্তিশালী ভাবে আল্লাহ এটাকে রিফিউট করছেন, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন। নিশ্চয়ই যারা লুকায় যা আমরা নাজিল করেছি সুস্পষ্ট প্রমাণ হিসাবে, হেদায়েত হিসাবে, এবং এরপরে মিমবাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, এরপরে কিতাবের মধ্যে এটা লিখে দেওয়া হয়েছে, তারপরে যারা এটা লুকাইছে উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন, তাদের উপরে আল্লাহর লানত এবং লালতকারীদের লানত। অতএব এইভাবে কিন্তু এই প্রসঙ্গটা কিন্তু কন্টিনিউ করছে, এটা ছেড়ে যায় নাই। দ্যাট মিনস কিতাবের মধ্যে এই নবী এর রসুলের কথা সুস্পষ্ট ভাবে রসুলের কথা বলা হয়েছে, কোরআনের কথা বলা হয়েছে। অতএব এটা অবশ্যই এটা দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে এই যে বিশ্বাস স্থাপন করার যে বিষয়টা আমরা বললাম, তারা কেন কি এই রসুলকে বিশ্বাস করবে? কেন এই রসুলকে তারা চিনে, তাদের স্কলারশিপ থেকে চিনে। এবং আমরাও ঠিক একইভাবে কোরআন মজিদের মাধ্যমে আমরা জানতেছি যে তিনি কিভাবে শেষ নবী হিসাবে আসছেন, সে জিনিসটা কিন্তু কোরআন মজিদে বলা আছে, এগুলো অনেক আয়াত আছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণ অবশ্যই করতে হবে। সূরা আলী ইমরানের 131 এবং 32 নম্বর আয়াত পড়ে দেখি আমরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা, কুল দেখেন বলতেছে আল্লাহ তার রাসূলকে বলছেন, কুল ইন কুনতুম, যদি তোমরা ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি, অতএব আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদের সমস্ত যুনুবগুলো, পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বিশাল মাত্রায় ক্ষমা করেন এবং কন্টিনিউয়াসলি রহমত করেন। তারপরে এইটাকে ফলো করে পরে আয়াতে বলছে আবার, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এখানে অনেকে গ্রামারিয়ান বলে ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এটাকে ওয়াটাকে আতফ বায়ান বলে, দ্যাট ইজ আর রসুল, রসুলের রসুলের আনুগত্য করা মানেই হচ্ছিল আল্লাহর আনুগত্য করা। ওয়া ইন ফা ইন তাওয়াল্লাউ, যদি তোমরা এটা করতে এখান থেকে ফিরে যাও, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কোনো অবস্থায় কাফেরদেরকে পছন্দ করে না। দ্যাট মিনস এটা একটা কুফরি বিষয় হবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ মর্যাদা না দেই। এরপরে আসেন, এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ না মর্যাদা যদি দিতে ব্যর্থ হই, সে টোটাল হিস্ট্রিটা লেখা আছে সূরা হুজুরাতের মধ্যে। সেখানে দেখেন 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদুকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওহে ঈমানদারগণ, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার স্বরের উপরে তোমাদের স্বরকে কি উঁচা করো না। তোমরা যদি নিজেদের মধ্যে যেভাবে কথা বলো সেভাবে যদি কথা বলো, তাহলে কি হবে, তার সাথে কথা বলো, তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, অথচ তোমরা টের পাবা না। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এই ঘটনাটা ঘটছিল এভাবে যে একদল বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, ওনার বাসার বাইরে দাঁড়ায় বলতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, হে মোহাম্মদ আমাদের কাছে আসো, আমরা তোমার সাথে আমাদের কিছু কথাবার্তা আছে। তখনই এই আয়াতগুলো নাযিল হয়েছে। এবং আমরা যদি দেখি কোরআন মজিদের মধ্যে আল্লাহ তার বিভিন্ন নবী রাসূলকে সম্বোধন করছে, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ইয়া আদম বলছেন, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, প্রতিটা নবীকে ইয়া দিয়ে সম্বোধন করছেন। কিন্তু আমি কোরআন মজিদের কোন জায়গায় পাবেন না আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করছে ইয়া মুহাম্মদ, কোন জায়গায় পাবেন না। কিভাবে পাবেন? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। সম্মানিত আল্লাহর স্বয়ং নিজে সম্মান প্রদর্শন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতএব ওনার ব্যাপারে আমাদের কি মাত্রায় সেন্সিটিভ হতে হবে, এটা কোরআন মজিদ না পড়লে আমি বুঝতে পারবো না যে ওনার কথা, এটা জাল হাদিস হোক, জয়ীফ হাদিস হোক, যাই কিছু হোক না কেন, সেটার ব্যাপারে যখন বিতর্ক করা হয় সম্মানের সাথে বিতর্ক করতে হবে। কারণ যদি এটা সহিহ হয়ে যায়, উইল ইন ট্রাবল, তাহলে আমার কি হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এটা ছিল
ক্লিয়ার ইনটেকটা হচ্ছে এখান থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথাযথ সম্মান দেখাতে হবে। কারণ সূরা আযাবের আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়াল মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে যারা ঈমান এনেছো, আল্লাহ এবং তার মালাইকারা নবীর উপরে সালাওয়াত পেশ করেন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা তার উপরে সম্পূর্ণ সমর্পিত হয়ে কি করো, তোমরাও সালাওয়াত পেশ করো, ওনার জন্য অনুগ্রহের জন্য দোয়া করো। এটা বলার সাথে সাথে আমরা দুরূদ শরীফ পড়ে উঠি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন মজিদে আল্লাহ খুব পাওয়ারফুল ওয়েতে বলেছেন, এবং অনেক আয়াত আছে, এগুলো আয়াত আলোচনা করলে শেষ হবে না, জাস্ট আমি টাচ করে যাচ্ছি। দেখেন ওনার সাথে যেমন ধরেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটাও একটা সূরা আম্বিয়ার আয়াতে আল্লাহ বলছেন যে সমস্ত আলামিনের রহমত শুধু ওনাকে পাঠাইছেন। অতএব ওনার মর্যাদা, বলা হয় হি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ক্রিয়েশন অফ আল্লাহ, এটা একটা বিশেষণ দেওয়া হয় যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে মূল্যবান সৃষ্টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কথাটার কোনো প্রমাণ নাই যে আল্লাহ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না সৃষ্টি করতেন, দুনিয়া সৃষ্টি করতেন। এই ধরনের ইমোশনাল বাক্যের কোন রকম রেফারেন্স কোনো জায়গায় আমি অন্তত পাই নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাথে রিলেশনটাকে কি করছেন, খুব সুন্দরভাবে প্রকাশ করছেন। যেমন ধরেন একটা আয়াত দেখি, সেটা হচ্ছে সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমরা আপনাকে সে কিবলার দিকে ঘুরিয়ে দিব যাকে আপনি পছন্দ করেন। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করেছেন তার রাসূলকে খুশি করার জন্য। এই আয়াতটা এইভাবে এক্সপ্রেস হচ্ছে কোরআন মজিদে। আমরা অনেক কারণ বলতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণটা বলছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তিনি বাইতুল্লাহর হিস্ট্রি জানতেন, অতএব উনি সবসময় বাইতুল্লাহকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসকে লাইনে রেখে, দুইটাকে এক লাইনে রেখে উনি সালাত আদায় করতেন। যখন উনি মদিনায় চলে গেলেন তখন বাইতুল মুকাদ্দাসের দিকে যদি ফিরে সালাত আদায় করতে হয়, কাবা পিছনে পড়ে। এটা ওনার মনে একটু খুঁতখুঁত, একটু অসন্তুষ্টি বা একটু মানে বিব্রত মনে করছিলেন উনি। এই জন্য উনি আল্লাহকে সুস্পষ্টভাবে কথাটা বলেন নাই, কিন্তু আকাশের দিকে তাকাইলেন। আল্লাহর সাথে তার রাসূলের যে সম্পর্কর যে ক্লোজনেস, এটা অসাধারণ আল্লাহ এখানে এক্সপ্রেস করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তোমার আকাশে বারবার তাকানোর বিষয়টা আমরা লক্ষ্য করেছি, তোমাকে অবশ্যই এমন একটা কিবলার দিকে ফিরিয়ে দেবো যাতে তুমি খুশি হয়ে যাও। তাহলে আল্লাহ তার রসুলকে মানে খুশি করার জন্য অতটুকু পর্যন্ত করেছেন। তো এগুলো হচ্ছিল ইমোশনাল বিষয়গুলো আল্লাহ কিন্তু কোরআন মজিদে বর্ণনা করেছেন। পাশাপাশি যে বিষয়টা আছে যে এটা যেমন বর্ণনা করছেন, তারপরে আমরা একটা আয়াত দেখি, সেটা হচ্ছিল সূরা নিসার 65 নম্বর আয়াত, খুব শক্তিশালী এবং কঠিন একটা আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিক, কখনো না, তোমার রবের কসম। আল্লাহ তোমার রবের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম নিয়ে বলেন, লা ইউকমিনুনা, তারা ঈমান আনে নাই। কেন ঈমান আনে নাই? হাত্তা, যতক্ষণ না, ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে গজিয়ে ওঠা যে কোনো ইস্যুতে তোমাকে হাকিম হিসাবে যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনতে পারে নাই। কঠিন কথা। এখানে সাজারা বাইনাহুম বলতে যে জিনিসটা বোঝে যে কোনো কিছু গজিয়ে ওঠা, মানে কিয়ামত পর্যন্ত যে কোনো ইস্যু মানুষের মধ্যে গজাবে, আসবে, সেটার সমাধানের জন্য মানুষ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হাকিম হিসাবে না নেয়, তাহলে তাদের ঈমান নেই। বেসিক্যালি এটা বললেন। শুধুমাত্র এখানে কথাটা যদি শেষ হতো তাহলে হতো, কিন্তু তারপরে যে কথাটা বলা হলো সেটা আরো কঠিন কথা। সুম্মা, শুধুমাত্র হাকিম হিসাবে না নিলে হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কদাইত, এবং তিনি যে মীমাংসা দিবেন সেই মীমাংসার ব্যাপারে বিন্দু মাত্র কোন রকম ব্যাড ফিলিংস তার অন্তরের মধ্যে থাকতে পারবে না। যদি অন্তরের মধ্যে সে ব্যাড ফিলিংস থাকে তাহলে ঈমান নাই। কারণ আমরা জানি যে কোনো বিচার, হাকামার কথা যখন বলা হয়েছে, হাক্কামার কথা বলা হচ্ছে, যখনই বিচার সংগঠিত হয় তখন এক পক্ষ কি সন্তুষ্ট হয় আর এক পক্ষ কি অসন্তুষ্ট হয়। যেমন আপনি যদি জজ কোর্টে যদি বিচার দেন, জজ কোর্টে আপনি
হেরে গেলেন, আপনি বললেন আমি বিচারে সন্তুষ্ট না, আমি হাইকোর্টে যাব, হাইকোর্টে হেরে গেলেন, বললেন সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম কোর্টে হেরে গেলেন, তারপর বললেন রাষ্ট্রপতির কাছে দিব, তারপর রাষ্ট্রপতির কাছে যখন হেরে গেলেন তখন বলে আল্লাহ দুয়ারে দুয়ারে কি বিচারে দিব। এভাবে কিন্তু আমরা কোর্ট কিন্তু একটা থেকে একটা যাচ্ছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টের যে রায় হবে, সে রায়টাকে আমি বিনা বাক্যে আমাকে মেনে নিতে হবে। অন্তরের মধ্যে যদি কোনো অসন্তোষ আছে সেটাকে গিলে ফেলতে হবে। সেটা যদি না গিলতে পারি তাহলে কি হবে, লা ইউমিনুনা, সে তারা কি ঈমান আনে নাই। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, তোমার রব্বের কসম নিয়ে বলছেন। তারপর এখানেও শেষ হতো, তারপর বলছে ওয়া ইউসাল্লিমু তাসলিমান, তারা এটার প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়েছিল, যে কোনো রকম মানে একদম জিরো টলারেন্স লেভেল। এইটাই হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুলিংস গুলোকে মেনে নেওয়ার ব্যাপারে এত শক্ত কথা উচ্চারিত হয়েছে কোরআন মজিদে। অথচ অনেকে অনেকভাবে হাদিসকে অবজ্ঞা করার চেষ্টা করেন, অথচ সেখানে সেটা করার কোনো সুযোগই নাই। এই আয়াতের যদি অর্থটা যদি আমরা আক্ষরিক অর্থে বুঝতে পারি, তাইলেই মানে এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু আমাদের জন্য। যে কোনো সুন্নাহ যখন আমাদের সামনে আসে সেটাকে টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে। আমাদের আলেম ওলামারা সুন্নাহর মধ্যে অনেক জাল জয়ীফ অনেক হাদিস আছে, তারা ওনারা ক্লাসিফাই করে ফেলছেন, সেগুলোকে বাদ দিয়ে বাকিটা আমাদেরকে সহিটা অনুসরণ করতে হবে। কিন্তু যখন আর্গুমেন্ট করতে হয় তখন কিন্তু শ্রদ্ধার সাথে উইথ রেসপেক্ট করতে হয়। অথচ আমরা আমাদের রিলিজিয়াস লিডারদেরকে বর্তমান সময় দেখি খুব আগলি ল্যাঙ্গুয়েজে একজন আরেকজনের সাথে প্রকাশ্যে তর্ক বিতর্ক করছেন, যেটা গ্রহণযোগ্য না। দুইজন যদি আলাপ হয় এটা ইন পার্সন হওয়া উচিত। এটা কোনোভাবে এখন আমাদের ইন্টারনেটের যুগে, আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবাই সবার সামনে ঝগড়াঝাটি করতেছে। বাবা মা যদি প্রকাশ্যে ঝগড়া করে সন্তান কি ভালো হবে? কোনোদিন ভালো হবে না। অথচ যে জাতির আলেমরা প্রকাশ্যে ধর্ম মানে বিতর্ক করে, তাদের অনুসারীরা কোনো সময় ভালো মুসলিম হতে পারবে না। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ওনারাই বুঝতেছেন। আল্লাহ আমাদেরকে সহজ করুন, ওনাদেরকে হেদায়েত দান করুন, যাতে একটা বেসিক নর্মসটা দে শুড মেনটেন। এই জন্য এতগুলো কথা কিন্তু কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কারণ বিষয়টা হচ্ছিল এভাবে, এই রসুল যদি ফরে যখন সাফায়েত করবে তাহলে আপনি জিতে যাবেন। এবং সেই সাফায়েতের একটা বিশাল হাদিস আছে, সেখানে কত ফেজে সাফায়েত হবে এবং শেষে জাহান্নাম থেকে মানুষ জান্নাতে যাবে এই রসুলের সাফায়েতের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়েতের বিপরীতে। অতএব ওনার সাফায়েত কিন্তু পাওয়ারফুল একটা বিষয় হবে সেদিন, সেটার বর্ণনা আছে। কিন্তু উনি যদি বিপরীতে সাফায়েত করে তাহলে কি হবে, সেই বর্ণনা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কলা রসুল, আর রসুল আবার সে দেখেন এই রসুলের কথা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার কওম, ইত্তাখাযু, গ্রহণ করেছে, হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনটাকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। এখানে যেমন আমাদের ট্রান্সলেশনে কোরআনকে পরিত্যাজ্য বলে ধরে নিয়েছে না, পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। তারা গ্রহণ করেছে সিনেমার মহরতের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত দিয়ে তারা মহরত শুরু করতেছে, তাই না? তো কি কাজের মধ্যে কি করতেছে তার সেন্স অফ প্রপোর্শন নাই। সে যে কোনো কাজের মধ্যে কোরআন তেলাওয়াত দিয়ে সমস্ত অবৈধ কাজ সে শুরু করতেছে, সেখানে সেটা কি হিসাবে সে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করছে, এটা একটা ফর্মালিটিস হিসাবে নিচ্ছেন। তো এইটা যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে আমরা প্রত্যেকেই এই ক্লজের মধ্যে ধরা খেয়ে যাচ্ছি। আমরা এটা বলছি ঠিক আছে কোরআন লেখা আছে, কিন্তু বাস্তবতা পরিবর্তন হয়ে গেছে। আমরা অনেক ক্ষেত্রে বলি ইনহেরিটেন্স ল, ঠিক আছে, উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সে আইন আল্লাহ কোরআনে পুরো সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন, তারপরে সেটাকে উপেক্ষা করা হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু রুলিংস দিচ্ছেন, আমরা অনেকেই মনে করি যে এটা এই কালের জন্য প্রযোজ্য না, বা আমাদের কাজকর্মে মনে হয় তখন এই কোরআনটা কি পরিত্যাজ্য হিসাবে গ্রহণ, যেখানে যতটুকু লাগে আয়াতুল কুরসি লেখে গলায় ঝুলায় আমরা ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, কেউ মারা গেছে সূরা ইয়াসিন পড়তেছি, মানে আমি আমার মতো করে এটাকে নিচ্ছি। দ্যাট মিনস এটা কি বলছে সেটা বোঝার দরকার নাই, এটা খালি রিডিং আউট করলে হবে, এটা বোঝার দরকার নাই, এটাকে জীবনে ধারণ করার দরকার নাই। 10 প্রতি হরফে 10 নেকি হলেই যথেষ্ট হবে। তাহলে এগুলো সবগুলো হচ্ছিল অজস্র উদাহরণ হচ্ছিল পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করা, তাই না? তো এই কঠিন উচ্চারণ কিন্তু কোরআন মজিদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ।
তো আরো অনেকভাবে এই আলোচনাটা করা যায়, আরো অনেক বিষয় আছে। তবে আমি আজকে শেষের দিকে আর ক্লাসের আর দীর্ঘায়িত করব না, আমরা অনেক অনেক মসজিদে 8টার সময় জামাত শুরু হয়ে যাবে। তো আমি নেক্সট 5 to 6 মিনিটসের মধ্যে ইনশাল্লাহ কনক্লুড করব। একটা প্রসঙ্গ দিয়ে আজকে কনক্লুড করব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআন মজিদে যেমন আল্লাহ খুব উচ্চ প্রশংসা করেছেন, ওনার সাথে ক্লোজনেস দেখাইছেন, এবং ওনার ব্যাপারে আমাদেরকে একেবারে কঠিন ভাবে বলছেন যে ওনাকে অনুকরণ করতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে ওনাকে সংশোধন করেছেন। ওনার ভুল যেগুলো, ভ্রান্তি যে বিষয়গুলো ছিল, ওগুলো আমাদের তুলনায় কিছুই না। যেমন ধরেন, এটা একটা স্ট্যান্ডার্ড বলতে পারি এভাবে, যে দুইজন ব্যক্তি মসজিদ, একজন ব্যক্তি প্রতিদিন আজানের আগে মসজিদের ফজরের নামাজের আজানের আগে এসে মসজিদে হাজির হয়, তাহাজ্জুদ পড়ে, সুযোগ পেলে ফজরের আজান দেয়, সে তারপরে জামাত পড়ে, তারপরে ইশরাক পড়ে, তারপর বের হয়, এরকম একজন ব্যক্তি। আর পাশাপাশি একদিন এরকম একজন ব্যক্তি আছে, আরেকজন ব্যক্তি কি মসজিদে রেগুলার যায় না। তো একদিন কি হলো, ওই যে ব্যক্তিটা তাহাজ্জুদের ওয়াক্তে মসজিদে ঢুকে, সে কোনো কারণে ঘুম থেকে উঠে পারে নাই, দৌড়ায় এসে দ্বিতীয় রাকাতে এসে মসজিদে ফজরের সালাতে দাঁড়ালো। আর তার পাশে একজন এসে দাঁড়ালো, সে অনেকদিন মসজিদে আসে নাই, সেই অনেক বছর পরে এই মসজিদে এসে সে দ্বিতীয় রাকাতে সেখানে সালাত আদায় করলো। দুইটা মানুষ সালাত আদায় করলো পাশাপাশি, একজন খুব খুশি, আরেকজনের অন্তর ভেঙে পড়ছে যে কেন আমার আজকে ডিজাস্টারটা হলো। অন্তত দুইজনে কিন্তু একই কাজ করছে। দ্যাট মিনস এক একজন দুইজনের স্ট্যান্ডার্ড দুই রকম। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের অনেক উপরে। তো সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কারেক্ট করছেন। ওনাকে কারেক্ট করার কোনো ক্যাপাসিটি কোনো মানুষের নাই, সেজন্য আল্লাহ কোরআন মজিদের আয়াত কতগুলো নাজিল করছেন করে। যেমন আবাসা ওয়া তাওয়াল্লার কাহিনী আমরা জানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল কুরাইশ নেতৃত্বের সাথে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং করছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিছু জিজ্ঞাসা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেছিলেন না ওনার একটা কথার উত্তর দিবেন না এদের সাথে কথাবার্তা বলবেন। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ওনার ভুরুটা একটু কুঞ্চিত হলো, এবং এই কুঞ্চিত হওয়ার বিষয়টা কিন্তু অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমের দেখারই কথা না, আর অন্যরা লক্ষ্য করছে কিনা সেটারও বিষয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন যে তোমার স্ট্যান্ডার্ড থেকে এটা একটু নিচের দিকে চলে গেছে, সেজন্য আবাসা ওয়া তাওয়াল্লা বলে এই আয়াতটা নাজিল করলেন। দ্যাট মিনস আল্লাহ প্রমাণ করলেন, দেখালেন যে আল্লাহ রসুল মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু কোনোভাবে আল্লাহর সাথে কম্পারেবল না। কারণ আল্লাহ যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বর্ণনা করছেন, এই আয়াতগুলো যদি নাজিল হতো তাহলে কি হতো? তাহলে মানুষ ঈসা আলাইহিস সালামকে যেভাবে গ্রহণ করেছে খ্রিস্টানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে মানুষ গ্রহণ করতো আল্লাহর সমকক্ষ হিসেবে। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তারপরে আরো বর্ণনা আছে সূরা তাওবার 43 নম্বর আয়াতে। এখানে ঘটনাটা ছিল, এটা তাবুকের যুদ্ধে যাওয়ার সময় এক মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা অজুহাত দিল যে সেই কারণে যুদ্ধে যেতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলো যে এর যদি এখন এই অবস্থা হয় তাহলে এর গেলে বোঝা হবে। তখন বললো ঠিক আছে তুমি যেও না। কিন্তু এই সিদ্ধান্তটাকে আল্লাহ সমালোচনা করলেন, বললেন যে এটা ঠিক হয় নাই। তখন শুরু করলেন এভাবে, আফা আল্লাহু আনকা, অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। লিমা আজিনতা লাহুম, কেন তাদেরকে তুমি অনুমতি দিলা? ওনার বিষয়টা পরে বললেন, তার আগে বললেন যে তোমাকে যা বলছো তা আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, কিন্তু তুমি কেন তাদেরকে অনুমতি দিলা? তাহলে এটাও কিন্তু কঠিন একটা কথা, কিভাবে আল্লাহ বর্ণনা করছেন সেটা। তারপর দেখেন কঠোর কঠোর কথা বলতেছেন, যেটা একটা আয়াত হচ্ছিল এভাবে, যে কোরআনের ব্যাপারে সূরা হাকের মধ্যে বলা হচ্ছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল, আর তিনি যদি আমাদের নামে কোনো বাণী রচনা করতে চাইতেন তাহলে আমরা নিশ্চয়ই তাকে ডান হাতে পাকড়াও করতাম, তারপরে নিশ্চয়ই তার কণ্ঠশিরা কেটে ফেলতাম। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কেননা মুশরিকরা বলার চেষ্টা করছিল এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখছেন। তো এটাকে রিফিউট করার জন্য কঠিন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে উদ্দেশ্য করে বলছে, সে তার এটা করার কোনো এখতিয়ারই নেই। সে যদি এটা করতো তাহলে আমরা এইভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। অতএব এটাও কিন্তু কঠিন একটা কথা আল্লাহ বললেন, কিন্তু এটার কনটেক্সটটা কিন্তু ভিন্ন। এটা অন্য জিনিস, কোন ব্যাপারে কঠোরতার ব্যাপারে কোরআন বিকৃত করার সাধ্য কারো নাই, সেটাকে শক্তিশালী ভাবে বলার জন্যই মূলত এইভাবে আল্লাহ তার রসুলের সাথে এইভাবে কথাগুলো বলছেন। এরপর বনী ইসরায়েলে দেখেন আল্লাহ ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর অবশ্যই তারা মতলব করেছিল তোমার কাছে আমরা যা প্রত্যাদেশ দিয়েছি তা থেকে তোমাকে বিচ্যুত করতে, যেন তুমি আমাদের বিরুদ্ধে তার
পরিবর্তে অন্য কিছু জাল করো, আর তখন তারা তোমাকে নিশ্চয়ই গ্রহণ করবে অন্তরঙ্গ বন্ধু হিসেবে। তারা খুব পার্সু করছিল তারা যাতে তাদের মতো কিছু যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাতে করে সে তাদের বন্ধু হয়। এর বিপরীতে আল্লাহ বললেন, আর আমরা যদি তোমাকে সুপ্রতিষ্ঠিত না করতাম তাহলে তুমি আলবত তাদের প্রতি সামান্য কিছু ঝুঁকে পড়তে। মানে আল্লাহ সেই জায়গায় ওনাকে স্পেশালি রক্ষা করেছেন। তিনি হচ্ছিল সবার জন্য রহমত হিসেবে উনি অনেক বেশি কোমল হৃদয়ের মানুষ ছিলেন। অতএব সেই জায়গা থেকে আল্লাহ ওনাকে এখানে রক্ষা করেছেন। যদি উনি করতেন সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম ইহজীবনে এবং দ্বিগুণ মৃত্যুকালে, তখন আমাদের বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্য খবর পাবে না। ওই একই প্রসঙ্গ আসতেছে যে মুশরিকরা ওনাকে কিছু নিজের থেকে কিছু জিনিস অ্যাড করতে বলছেন কোরআন মজিদের অংশ হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে একইভাবে বলছেন যে তুমি ঝুঁকে পড়ছিলা কিন্তু তোমাকে আমি উদ্ধার করছিলাম এবং তোমাকে উদ্ধার করতাম, আর তুমি যদি করে ফেলতা তাহলে এই হইতো তোমার পরিণতি। দ্যাট মিনস এই কঠিন কথাগুলো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সেটা বলার পিছনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ ছিল। তারপর আরেকটা বিষয় ছিল, এটা আরেকটা দেখি, এটা সূরা আনামের 33, 34, 35 নম্বর 3টা আয়াত দিয়ে আমরা আজকে কনক্লুড করবো ইনশাআল্লাহ। সেখানে আল্লাহ বলছেন, আমরা অবশ্যই জানি যে তারা যা বলে তা নিশ্চয়ই তোমাকে কষ্ট দেয়, কিন্তু তারা তো নিশ্চয়ই তোমাকে মিথ্যাবাদী বলে না, কিন্তু অন্যায়কারীরা আল্লাহর আয়াতকেই অমান্য করে। তারপর আয়াতে বললেন, আর তোমার পূর্বেও রসুলগণকে অবশ্যই মিথ্যারোপ করা হয়েছিল, কিন্তু তারা অধ্যবসায়ী হয়েছিল তাদেরকে মিথ্যারোপ করা ও যন্ত্রণা দেওয়া সত্ত্বেও, যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছিল। আর আল্লাহর বাণী কেউ বদলাতে পারে না, আর তোমার কাছে প্রেরিত পুরুষগণের সম্বন্ধে সংবাদ নিশ্চয়ই এসেছে। শেষের এই 35-এ আল্লাহ কঠিন কথা বললেন, আর যদি তাদের ফিরে যাওয়া তোমার কাছে কষ্টকর হয়। কেননা বিষয়টা ছিল এভাবে, তারা বারবার আল্লাহর কাছ থেকে তারা বলতেছে যে মুসা আলাহিসাল্লামকে লাঠি দেওয়া হয়েছে, ও সালেহ আলাইহিসসালামকে উট দেওয়া হয়েছে, আপনাকে কি দেওয়া হয়েছে, এরকম কিছু আইনে আমাদেরকে দেখান এই অলৌকিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছিল যে আল্লাহ যদি একটু দেখাইতো কিছু। এটা হচ্ছে মনের মধ্যে থেকে ওনার কথা। সেটার বিপরীতে এতগুলো কথা বলে আল্লাহ বলছেন যে যদি তাদের ফিরে যাওয়া তোমার কাছে কষ্টকর হয়, তবে যদি সামর্থ্য হও তবে ভূগর্ভের সুড়ঙ্গ পথ খোঁজো, অথবা আকাশে উঠবার একটি মই, এবং তাদের কাছে নিয়ে আসো কোনো নিদর্শন। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তিনি তাদের সকলকে অবশ্যই সৎপথে সমবেত করতেন। কাজেই তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়েও না। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। এইভাবেই এই উচ্চারণগুলো হয়েছে। দ্যাট মিনস আল্লাহ তার রসুলের প্রতি কোরআন মধ্যে কিছু কিছু জায়গায় একটু রূঢ় আচরণের অভিব্যক্তি প্রকাশ করছেন। কি জন্য? উনি একটা ইনটলারেন্স লাইনকে ক্লিয়ার করলেন যে আয়াত দেওয়া কোনো রসুলের নিজস্ব কোনো এখতিয়ার নাই। কোরআনের আয়াত পরিবর্তন করা, রচনা করার এটার কোনো ক্যাপাসিটি, এখতিয়ার ওনার নেই। অতএব এগুলো সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে আসছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে ওনাকে রাখছেন, কিন্তু কোনোভাবে আল্লাহর সমকক্ষ তিনি না। অতএব এই স্ট্যান্ডার্ড গুলো কিন্তু এইভাবে কিন্তু প্লেস করা হয়েছে। এইভাবে খুব ব্যালেন্সিং ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে কোরআনে মেনশন করেছেন। অতএব টোটাল কোরআন যখন আমরা পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেনশন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখবো। ওনার নাম ধরে আমরা দেখলাম ম্যাক্সিমাম 4 বার 5 বার, কিন্তু প্রোনাউন হিসাবে অনেকবার ওনার নাম এসছে এবং ওনাকে প্রসঙ্গ করে আমরা বিভিন্ন কথাবার্তা বলছেন। কোনো সময় প্রচন্ড ভালোবাসা প্রকাশ করছেন, কোনো সময় সহানুভূতি প্রকাশ করেছেন। এবং কোরআন মজিদে 25 জন নবী রসুলের যে 24 জন নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে যে 24 জন নবী রসুলের বর্ণনা আছে, সেখানে একাধারে যেমন ঐতিহাসিকভাবে একটা কন্টিনিউটির বর্ণনা আছে, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অভয় দিয়ে গেছেন যে এই ঘটনা মুসার ক্ষেত্রে এটা ঘটছে, নূর ক্ষেত্রে এটা ঘটছে, তারপরে ঈসার ক্ষেত্রে এটা ঘটছে, দাউদের ক্ষেত্রে এটা ঘটছে, সলের ক্ষেত্রে এটা ঘটছে, তারপরে আপনার ইয়ের ক্ষেত্রে কি বলে আরো যারা নবী রসুল আছেন বিভিন্ন সময়, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে কি ঘটছে, সবগুলো ওনাকে অভয় দিয়েছেন আল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছিল, ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, এই টোটাল কম্পোজিশনটা আল্লাহ সৃষ্টির অনেক আগেই কম্পোজ করে রাখছেন। অতএব আল্লাহর মাস্টার প্ল্যান কত ব্যাপক হতে পারে এটার আসলে সীমা পরিসীমা আমরা বোঝার কোনো সামর্থ্য আমাদের নাই, কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা এমন একটা কিতাব, আল্লাহর কিতাব, এটা অতীত বর্তমান ভবিষ্যৎকে কন্টিনিউয়াসলি বর্ণনা করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত। এটা সবচেয়ে রেলিভেন্ট কিতাব, সবচেয়ে প্রযোজ্য কিতাব। এটা কোনোভাবে অবসলিউট হওয়ার কোনো সুযোগ নাই।
এই ডাইনামিজমটা এটা আছে, এবং সেটার সেন্টার ক্যারেক্টার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই পার্সপেক্টিভে যদি এটা বুঝতে পারি, আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানটা আমাদের শক্তিশালী হবে। ওনার সহি সুন্নাহকে অনুসরণের ব্যাপারে আমরা অনেক বেশি সেন্সিটিভ হব, কারণ এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি অর্জন করা না যায়, তাহলে কি আমাদের সমস্ত কর্ম কি হয়ে যাবে, বিফলে চলে যাবে। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ মর্যাদা এবং তার উপরে ঈমান এনে দিনের পথে থাকার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। রব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর বক্তব্য পেশ করা আমাদের শোনার সুযোগ করে দিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে আমি নাইম ঠিকই বলেছে যে এই স্বল্প সময়ে কিছু আয়াত দিয়ে এই বক্তব্য কখনো শেষ করা যায় না। তবুও আমাদের প্রায় 1 ঘন্টা খানিকের উপরের সময়ে নাইম যথেষ্ট ভাবে প্রাণের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমাদেরকে আল্লাহ রসুলের যে সমস্ত অ্যাড্রেসিং আল্লাহ তাআলা করেছেন বিভিন্ন ভাবে, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে নাইমের কাছ থেকে আমরা ভবিষ্যতেও দু একটা প্রোগ্রাম আবার আমরা পাবো। সে বিভিন্ন আগেও আমাদের একবার সূরা ইউসুফ সম্পর্কে আমাদেরকে তুলে ধরেছে অনেক কথা। এখানে আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম বা আয়াতের রেফারেন্সে। আল্লাহর কাছে শুকরিয়া যে নাইম যথেষ্ট এই কাজ করে যাচ্ছে।